আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধের ময়দানে জয়লাভ করেছেন। তারা কোনো বিমানের বলে জয়লাভ করে নাই, তারা কোনো কামানের বলে জয়লাভ করে নাই, তারা কোনো অস্ত্রের বলে জয়লাভ করে নাই। মুসলমানেরা ঈমানের বলে জয়লাভ করেছে। যুদ্ধের ময়দানে যে আল্লাহু আকবারের ধ্বনি যখন দিয়েছে, ও মুসলমান, কাফেরদের হাত থেকে থরথর করে তরবারিগুলো পড়ে গিয়েছে। এটাই তোমাদের সোনালী ইতিহাস। ও মুসলমান, যখন থরথর করে তরবারিগুলো পড়ে গিয়েছে, মুসলমানেরা বিজয়ের মালা পড়ে যুদ্ধের ময়দান থেকে বেরিয়েছে। ঠিক কিনা তোমরা বলো? আমি তোমাদেরকে কিছু ইতিহাস শোনাই, তারপরে আমার মূল কথার দিকে যাই। কারণ যেই মানুষের অবস্থা আমি দেখতেছি, ইনশাআল্লাহ আমি প্রত্যাশা রাখি, যদি এই মানুষের এলাকার ভিতরে মুমিনের দিলের ভিতরে সামান্য পরিমাণ ঈমান থাকে, ঘরে বসে থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ অনতিবিলম্বে আসবে এবং এই মজমার মধ্যে বসবে। আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই তোমাদের পিতৃপুরুষের কথা। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এমন একজন সাহাবী, খুব প্রিয়তম সাহাবী। যুদ্ধের ময়দানের ভিতরে তিনি নামাজ পড়ছিলেন। এর দোস্ত যখন নামাজ আদায় করছিলেন, কাফেরদের মধ্য থেকে 60,000-এর কাফেরের এক কাফেলা এসে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহকে সম্বোধন করে বলছে, আরে আবু উবাইদা ইবনুল জাররাহ, শুনে রাখ, আমি তো জানতে পেরেছি, আমরা তো শুনতে পেরেছি, তোরা নাকি মরলে আল্লাহর রাস্তায় মারা গেলে নাকি শহীদ হজ, তোরা নাকি জান্নাতে যার। হি 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 হি। জোরে কোন? যারা না কইবেন তাহলে এই হ্যাঁ গোদলের। জোরে বলেন কি? আরো জোরে বলেন। অট্ট হাসি দিয়েছে। মুসলমান মরলে কোথায় যাবে? জোরে বলেন না। যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় কোথায় যাবে? সন্দেহ আছে? হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা শোনা মাত্র তিনার মাইন্ডের মধ্যে বড় লাগছে। মুসলমান বন্ধুরা আমার, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ওগো নবীর সাহাবীরা, শোনো, ইসলামের একটা বুনিয়াদি বিষয়ের উপরে এই কাফেরগুলো আজকে আমাদেরকে তিরস্কার করেছে, জিহাদ ফি সাবিলিল্লাহর উপরে তিরস্কার করেছে। আমি এই জিনিসটাকে অন্তত পক্ষে মুমিন হিসাবে বরদাস্ত করতে পারবো না। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, এই 60,000 কাফেরকে একটা দৌড়ানি দেওয়া লাগবে, এদেরকে একটা চরম শিক্ষা দেওয়া লাগবে। আছো কি তোমাদের মধ্যে এমন কেউ প্রস্তুত, কোন সাহাবী, আল্লাহর নবীর কোন পেয়ারা সাহাবী আছো কি যে নাকি এই 60,000 কাফেরকে একটা দৌড়ানি দিবে? আরে মুসলমান বন্ধুরা, একজন সাহাবী দাঁড়া গেল। এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনার সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, আপনি বসেন। দ্বিতীয় নম্বর দাঁড়ালেন, তিনাকেও বললেন আপনিও বসেন। তৃতীয় নং যিনি দাঁড়ালেন, তিনাকেও বললেন আপনি বসেন। চতুর্থ নম্বর যেই সাহাবীটা দাঁড়িয়ে গেলেন দৌড়ানি দেওয়ার জন্য, তিনি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দাঁড়ালেন, এবার আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, ঠিক আছে আপনি দাঁড়ান, আপনাকে দাঁড়াই এই জিনিসটা সম্ভব। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ সঠিক মানুষটাকে তিনি চয়ন করেছেন, তিনি নির্ধারণ করেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবা, জানেন কি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন সাহাবী, কেমন সাহাবী? একজন যুদ্ধবাজ সাহাবী ছিলেন। কেমন যুদ্ধবাজ মুসলমান? আজকে তোমার আমার সোনালী ইতিহাস তুমি আমি জানি না। আজকে তোমাকে আমাকে এই ইতিহাস থেকে অনেক দূরে ফেলে দিয়েছে। আজকে ইতিহাসের পালাক্রমে যখন আমরা এই কথাগুলো বলতে যাই, আমাকে বলা হয় জঙ্গিবাদী। আজকে যদি এই কথাগুলো আমি বলতে যাই, আমাকে বলা হয় উগ্রবাদী। অথচ উগ্রবাদী কারা? যারা নাকি আমার স্বাধীন মুসলমান ওই বোনটাকে সেই ভারতের মাটিতেই যারা নাকি শুধুমাত্র ইসলামের বিধানটাকে পালন করার কারণে আমার মুস্কান বিন হুসাইন ওই বোনটাকে তারা শ্রীরাম বলে যেই সম্প্রদায়, আমার গেরুয়া যেই সম্প্রদায় আমার বোনটাকে হেনস্থা করেছে, তারা উগ্রবাদী এই পৃথিবীর বুকে নয়। যারা নাকি মুসলমানরা সঠিক ইতিহাস বলে তারাই উগ্রবাদী। এটা আজকে মুসলমানের আজকে এই অবস্থা দাঁড়িয়েছে। জোরে কোন ঠিক কিনা?
এর সাথে আবার তাল মিলায়, এর সাথে আবার কেউ যদি কোন নাস্তিক আর মোরতাদ যদি বলে, ও মোল্লারা উগ্রবাদীর গোষ্ঠী, মোল্লারা কোরআনের কথা বলে বলে মানুষকে জঙ্গিবাদী ছড়ায়, কিছু কিছু শিক্ষিত নামদারি শয়তান এরা আবার কয় না ঠিকই আছে। কথা কন না কেন আপনারা? আমার মুসলমান বন্ধুরা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কেমন সাহাবী, নবীজির কেমন সাহাবী। চলুন একটু মুতার প্রান্তরের দিকে যাই। মুতার প্রান্তরে যখন নাকি আমার নবীকে তিরস্কার করে, আমার নবীকে যখন নাকি আমার নবীকে মুতার প্রান্তরের সহিত, মুতার প্রান্তরের ঘটনা কেন ঘটেছিল একটু ইতিহাস জানার চেষ্টা করুন, ইতিহাসগুলো একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী আগে দাওয়াত দিতেন একভাবে, সেটা হলো পত্রের মাধ্যমে। রাসূল প্রত্যেক বাদশার কাছে দাওয়াতটুকুন পৌঁছাতেন। ও মুসলমান বন্ধুরা, আল্লাহর নবী পত্র প্রেরণ করলেন পারস্য সম্রাটের কাছে, দ্বিতীয় আরেকটা পত্র প্রেরণ করলেন সেই রোম সম্রাটের কাছে। ও মুসলমান বন্ধুরা, যখন নাকি পত্র প্রেরণ করে পাঠিয়ে দিলেন, পত্র যখন তাদের কাছে পৌঁছলো, দুই বাদশা দুই ধরনের আচরণ করেছিল। রোম সম্রাট সে এমন এক আচরণ করেছে যেই আচরণটুকুন আজও ইতিহাসের পাতায় আছে, কিন্তু পারস্য সম্রাটের সেই আচরণটুকুন ছিল বড় বেদনাদায়ক। আল্লাহর নবীর সেই পত্রটা পাবার মাত্র পারস্য সম্রাট সেই পত্রটুকুন ছিঁড়ে ফেলে, শুধু ছিঁড়েই ফেলে না, পায়ের মধ্যে নিয়ে সেটাকে পদদলিত করে, পদদলিত করেই শুধুমাত্র ক্ষান্ত নয়, ওরে মুসলমান, আল্লাহর নবীর পত্রবাহককে ধরে সে সঙ্গে সঙ্গে হত্যা করে। আর অপরদিকে রোম সম্রাট আল্লাহর নবীর সেই কালিমার দাওয়াতটুকুন পত্রটুকুন পাবার পরে সঙ্গে সঙ্গে সে সেটাকে চুমু লাগায়, চোখের মধ্যে লাগায়, বুকের মধ্যে নেয়, এমন কি সুন্দর করে সেটাকে সংরক্ষণ করে রাখে। আমার প্রাণের বাড়া, পারস্য সম্রাট যখন নাকি এই আচরণটুকুন করলো, নবীজির মনের ভিতরে বড় ব্যথা লাগলো। আল্লাহর নবী ওই অবস্থায় তিনি ডাক দিয়ে বললেন, ওরে সাহাবীরা, তোমরা কারা আছো, কারা আছো? এবং এই পারস্য সম্রাটকে একটা কথা বুঝিয়ে দিতে হবে, মুসলমান কোনোদিন দুর্বল জাতি না, মুসলমান কোনোদিন কাপুরুষ না, মুসলমান সর্বদাই সর্ব অবস্থায় বীরের জাতি। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে, আরো চিল্লা বলেন, মুসলমান কি কাপুরুষ? জোরে বলেন, কাপুরুষ? মুসলমান বীরের জাতি। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান সিংহের জাতি আজকে শিয়ালের জাতিতে পরিণত হয়েছে। আমার প্রাণের বাবা হযরত খালিদ বিন ওয়ালিদ, তিনার কথা বোঝাবো আমি আপনাদেরকে, কেমন ঈমানের অধিকারী ছিলেন, কত বড় একজন মর্দে মুজাহিদ ছিলেন। আল্লাহর নবী এই পত্রের কথা আপনাদেরকে একটু শোনাই মাঝখানে, কেমন করে এই পত্রটুকুন। আল্লাহর নবী তখন বললেন, আহারে, কারণ নবীর মনে যে ব্যথা দেয়, কষ্ট দেয়, ওই ব্যক্তির ব্যাপারে নবী যা দোয়া করেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করেন কি করেন না? জোরে বলেন, আরো চিল্লা বলেন। আমার প্রাণের বাড়া, আল্লাহর নবী পারস্য সম্রাটের ব্যাপারে বললেন, আরে আমার সাহাবীরা শোনো, এই পারস্য সম্রাট যতদিন পর্যন্ত আমার দেয়া এই পত্রটুকুন ইজ্জতের সাথে গ্রহণ করে রাখবে, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, আল্লাহ পাক তাদের সেই মসনদকে, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত তাদের বাদশাহীকে টিকা রাখবেন। শুনে রাখো, শুনে রাখো, এই পারস্য সম্রাট যারা নাকি আমার নবীর পত্রটাকে, অর্থাৎ আমার পত্রটাকে যারা অপমান করেছে, তাদের সেই বাদশাহী বেশি দিন পর্যন্ত এই পৃথিবীর বুকে টিকবে না। যেই কথা সেই কাজ নবীর মনের ভিতরে ব্যথা দেওয়ার কারণে, ও মুসলমান বন্ধু, তাদের মধ্যে এমন এক ঘটনা ঘটে গেল। আরে মুসলমান বাবা, এত নিদারুণ ঘটনা ঘটে গেল। ওই সন্তান, বাদশার সন্তান মনে মনে চিন্তা করতেছে, আরে আমার বাবার বাদশাহী কেমন কইরা আমি দখল করব, আমার বাবার তো একটা সুন্দরী বিবি আছে, এটারে আমি কেমন কইরা ভোগ করব। ওই চিন্তা চেতনায় তার মাথার ভিতরে ভূত চেপে গিয়েছে। আরে মুসলমান বন্ধু, আমার আল্লাহর খেলা হলো সবচেয়ে বড় খেলা, আমার আল্লাহর মায়ের হলো দুনিয়ার বাইরে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহর দ্বারা সবচেয়ে বড় দ্বারা আমার আল্লাহ, এই জন্য তিনি কোরআনের মধ্যে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ,
এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কিন্তু ছাড় দেই মাগার ছেড়ে দেই না। এরে দুনছো, আমি এজন্য আপনাদেরকে বোঝা যেতে চাই, আজকে যারাই নাকি জুলুম অত্যাচারের মধ্যে চিন্তা চেতনা করো, আমার আল্লাহ কয় ক্ষণিকের জন্য আমি মহলত দিছি, করতে পারবি কর, কোনো প্রকারের কোনো সমস্যা নাই। কিন্তু আমি যখন তোদেরকে ধরবো, আমি তোদেরকে এমন ভাবে ধরবো, আমি আল্লাহ কিন্তু তোদেরকে ছাড়বো না, ছাড়বো না। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের বাড়া, আমি যেই কথাটা আপনাদেরকে শোনা যেতে চাই, আজকে তোমার আমার মনে হতে পারে আর এই রাজত্ব কেমন কইরা ধ্বংস হবে, আরে এই জিনিসটা কেমন কইরা আজকে ধ্বংস হবে, আরে না এই ক্ষমতা কেমন কইরা শেষ হবে, আরে না। বরঞ্চ একটা কথা মনে রেখো, দিন যেহেতু এসেছে, রাত্রে অবশ্যই আসবে, কারণ দিনের পরে রাত আছে না নাই? জোরে কোন? রাতের পরে দিন আছে না নাই? এজন্য পৃথিবীর বুকে কারো ক্ষমতা কোনো চিরস্থায়ী না, এই পৃথিবীর বুকে কারো টাকা পয়সা কোনো চিরস্থায়ী না। আমার প্রাণের বাড়া, আমি যেই কথাটা আপনাদেরকে বোঝাতে চাই, ওই পারস্য সম্রাট নিজেকে যখন নাকি নিজেকে ক্ষমতাধর ভাবলাম, সে নিজেকে ভাবতে লাগলো এই পৃথিবীর বুকে আমার এই তো বড় পাওয়ার, আমার এই তো বড় পাওয়ার, আমারে কে হারাবে? তার ঘরের ভিতরে আমার আল্লাহ তার দুশমন তৈরি করে দিছে। তার সন্তান মনে মনে চিন্তা করে, বাবার রাজত্ব আমার দরকার, বাবার বিবিটারে অর্থাৎ আমার সৎমাটা আমার বড় দরকার। এই চিন্তা চেতনায় একদিন রাত্রিবেলা তার বাবারে সে হত্যা করে। আর শুধু তাই না, এই রাজত্বের মধ্যে উত্তরসূরি দাঁড়াবে এই জন্য তার ভাইদেরকেও পর্যন্ত হত্যা করে। হত্যা করার পরে যখন নাকি এমতো অবস্থায় মসনদের মধ্যে, বাদশাহীর মসনদের মধ্যে বসবে, তার আগের দিন রাত্রিবেলা মনে মনে চিন্তা করে, মারে তো আমি পাইছি সৎমা সুন্দরী, তার কাছে আমি যাব, যার কারণে আমার যৌনবর্ধক। কারণ আগেরকার জামানার মধ্যে বাদশাদের সেই ঘরের ভিতরেই ফার্মেসি থাকতো, দাওয়াখানা থাকতো। সেই চিন্তা চেতনায় যখন নাকি ঘরের ভিতরে ফার্মেসিতে অগ্রসর হলো, ফার্মেসিতে অগ্রসর হয়ে এমন সময় ওই ফার্মেসিতে ঢুকবার পরে ওই ফার্মেসির মধ্যে তাকা দেখে সুন্দর একটা ওষুধ, ওপরে লেখা মুকাফিরুল জিমা, অর্থাৎ যৌনবর্ধক এমন কিছু ওষুধ। এই ওষুধটাকে হাতের মধ্যে নিল, বাদশার সন্তান সঙ্গে সঙ্গে ওষুধটাকে ঢুক ঢুক করে খেয়ে ফেললো। যখনই পান করলো, পান করতে দেরি হয়েছে, মুহূর্তের মধ্যে পৃথিবী থেকে বিদায় হইতে দেরি হয় নাই। ও মুসলমান বন্ধুরা, কেমন কইরা আল্লাহ দুশমনকে, দুশমনের ছেলেকে মারে? কারণ দুশমন সে চিন্তা করেছিল, আরে আমার সন্তানের নজর ভালো না, আমার বিবির দিকে টেপ টেপ করে তাকায়, আমার বাদশাহীর দিকেও তার ভালো নজর আছে, যার কারণে সে চিন্তা করে। এমন সময় ওই খাবারের ভিতরে যেই ওষুধটুকুন রেখেছিল, এটা সাধারণ কোনো যৌনবর্ধকের ওষুধ নাই, বরঞ্চ এই ওষুধটুকুন হলো একমাত্র কাট্টা বিষ, যেই বিষটা পান করলে পৃথিবীর বুকে মানুষ বাঁচে না। আরে মুসলমান ভাইরা, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তার বংশটাকে শেষ করে দিয়েছেন, তার বংশের ভিতরে নারীদের নেতৃত্ব দিয়ে দিয়েছেন। আমি যেই কথাটা আপনাদেরকে এখান থেকে বোঝাইতে চাই, আমার নবীর সাধারণত একটা পত্রবাহককে হত্যা করার কারণে, নবীর পত্রকে অপমান করার কারণে সেই পারস্য সম্রাটের মতো এমন একটা ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ পাক খান খান করে দিয়েছেন। আমার নবীর ইজ্জতের মধ্যে যারা আঘাত করে, আমার আল্লাহ তাদেরকে পৃথিবীর বুক থেকে নেস্তেনাবুদ করে দেবেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবা, নবীজি যখন নিজের পত্রবাহককে হত্যা করল, এই জিনিস যখন দেখলেন, ওই পারস্য সম্রাট যখন মূলত মূল বাদশা যখন জীবিত ছিল, ওই সময়ে নবীজি তার সাথে একটা কথা বললেন, শোনো শোনো, তুমি আমাদের মুসলমানদেরকে চেনো না, মুসলমানদের সম্পর্কে জানো না, তাহলে তুমি একটা কাজ করো, তোমার সাথে আমি আজকে মুসলমানদের ক্ষমতা বোঝাবার জন্য আমি তোমার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এর মুসলমান বন্ধু, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে কিন্তু প্রত্যেক যুদ্ধেই বেশি সাহাবী কোনোদিন নিতে পারে নাই। বদরের প্রান্তরের দিকে দেখো, আল্লাহর নবীর সাহাবী বেশি ছিলেন না, মাত্র ছিলেন 313 জন, কাফের ছিল 1000। সেই মুতার প্রান্তরে নবীজি যখন ডাক দিলেন, কাফেররা ছিল 1 লক্ষ, তাদেরকে সহযোগিতা করার জন্য আরো আসতেছিল 1 লক্ষ। হলো কত লক্ষ? জোরে কোন, হাতটা উঠায় কোন, কয় লক্ষ? আরো জোরে, বেটা হাত উঠানো, বেটা তোমারই কইতাছি, হাত উঠাও, কও না কে,
কয় লক্ষ? জোরসে বলেন। নির্বাচন আছে না গেছে? গেছি গা, তো গলা তো ক্লিয়ার থাকার কথা ছিল। আল্লাহর নবীর সাহাবী বেশি নবীজি প্রেরণ করতে পারলেন না, মাত্র প্রেরণ করেছিলেন 3000। কয় হাজার? আরো জোরে বলেন, আরো জোরে। নবীজি যখন 3000 প্রেরণ করালেন, যুদ্ধের ময়দানে সাহাবীরা গেলেন, তারা এসেছে 1 লক্ষ, আরো আসতেছে সহযোগিতার জন্য 1 লক্ষ। আরে মুসলমান বন্ধু, নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে যাবার পরে আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়া বলতে লাগলেন, শোনো, আহারে আজকে মুসলমানদের করুণ পরিস্থিতি, আজকে মুসলমানেরা এত আধিক্য হওয়ার পরেও মুসলমানেরা কাফেরদের হাতে মার খায়, অথচ কাফেররা সেই জামানার মধ্যে তারা অধিক থাকবার পরও মুসলমানদের মুষ্টিময় মুসলমানদেরকে দেখলে তারা ভয় পায়, কারণ সেই জামানায় মুসলমানের ইমানটুকুন ছিল মজবুত। আজকের জামানায় মুসলমানদের ইমান বড় দুর্বল। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবা, আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে গেলেন, মুতার প্রান্তরে গেলেন। মুতার প্রান্তরে যখন গেলেন, মুতার প্রান্তরে যাবার পরে নবীর একজন সাহাবী তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন, শোনো, শুনতে পেয়েছি কাফেরদের সংখ্যা 2 লক্ষ, তারা 1 লক্ষ মাঠে এসেছে সহযোগিতার জন্য, আরো 1 লক্ষ আসতেছে, আমরা মোটে হলাম মাত্র 3000। আরে আজকের এই দিনের মধ্যে একটু নবীকে খবর দাও না, আরো কিছু সাহাবী যেন আল্লাহর নবী প্রেরণ করেন, যাতে যুদ্ধের ময়দানে আমাদের লোকবল বেশি হয়। একজন সাহাবী দাঁড়া গেলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, এর নবীর সাহাবীরা এই দুনিয়ার জমিনে এই কাফেরগুলো লড়তে যুদ্ধের ময়দানে এসেছে, যুদ্ধের ময়দানে এসেছে দুনিয়া পাবার জন্য, দুনিয়া কামাবার জন্য, দুনিয়ার আধিপত্য পাবার জন্য, দুনিয়ার মাল দৌলত কামাবার জন্য, কিন্তু আমরা তো দুনিয়ার জন্য আসি নাই, আমরা এসেছি শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? আরো জোরে চিল্লা বলেন, আর জবানটা খুলে বলেন, কার জন্য? আমরা তো এসেছি যুদ্ধের ময়দানে একমাত্র আল্লাহর জন্য। অতএব আল্লাহর জন্য যেহেতু এসেছি, আল্লাহর জন্য যদি যুদ্ধের ময়দানে লড়তে আমরা যদি মারা যাই, আমরা হব শহীদ। আর শহীদের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বাড়া দিয়েছেন। কত মর্যাদা শহীদের মুসলমান বন্ধুরা তোমরা জানো না? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানা দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ أموات بل أحياء ولكن لا تشعرون أمر الله والنصر بولن ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون أمر الله بولن আল্লাহর পথে যারা যুদ্ধ করতে যে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ পাক এক জায়গার মধ্যে বলেন তারা জীবিত, তাদের তোমরা তা উপলব্ধি করতে পারো না। অন্যত্রে আমার আল্লাহ বলেন, এর দুনিয়ার মানুষ তারা জীবিত, কেমন জীবিত? তাদেরকে আমি আল্লাহ রিজিক প্রদান করি। আমি জানতে চাই মুসলমান খাবার খায় কারা? মরা মানুষ না জেদা মানুষ? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, একজন যুদ্ধবাজ, একজন শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বিদায় নেওয়ার মাত্র আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, ইল্লা দাইন, তবে ঋণ করে যারা গিয়েছে, বান্দার হক মরে যারা গিয়েছে, তাদের ছাড়া আল্লাহর যত ধরনের হক আল্লাহর বান্দা মেরেছে, আল্লাহ পাক সব কিছু তাদের মাফ করে দেন। চিল্লা কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবা, আল্লাহ পাকের জন্য নবীর সাহাবী তিনি দাঁড়া গেলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, শোনো, যুদ্ধের ময়দানে লড়তে গিয়ে যদি আমরা মারা যাই তাহলে আমরা শহীদ, আর যদি বেঁচে যাই আমরা হব তাহলে গাজী। চলো আমরা যুদ্ধের ময়দানে লড়তে রাজি। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে নেমে গেলেন 3000 আর 1 লক্ষ। আরে 3000 আর 1 লক্ষ, আমি তো বলি আমার বাসায় এটা আসলে যুদ্ধ না, এটা ছেলে খেলা, কেমন যেন হাতির সাথে মশার যুদ্ধ। হুজুর, হাতির সাথে মশার যুদ্ধ।
কারণ 3000 1 লক্ষ আরো আসতেছে 1 লক্ষ 2 লক্ষ, এটা কেমন যুদ্ধ হইল? ঘটনাটা এমন হওয়ার দরকার ছিল। বুঝতেছেন আমার কথা? সবাই বুঝেন? জিও কোন তেলে জিও। আমি শিখছি 1 তারিখে গোয়াইনঘাট থেকে। আমার ভাই আমার বন্ধুরা শুনেন, নবীর সাহাবীরা কেমন ছিল, তাদের ঈমানের পাওয়ার। হাতির সাথে মশার যুদ্ধ, কিন্তু ঘটনাটা এমন হওয়ার দরকার ছিল 1 লক্ষ দৌড়ানি দিবে, 3000 দৌড়াতে দৌড়াতে মাঠ থেকে পলায়ন করবে, ঠিক কিনা? কিন্তু ঘটনা কইটা গেছে ভিন্ন। আরে কি অবস্থা! এই 3000 দৌড়ানি দিছে, 1 লক্ষ পিছনের দিকে দৌড়ানো শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার! আরো জোরে, আরো জোরে, আরো জোরে! পিছন দিক থেকে যারা আসতেছিল তারা জিজ্ঞাসা করে, ব্যাপার গিরে দৌড়াজকে? শুনছি তো মোহাম্মদের সৈন্য সংখ্যা বেশি পাঠাইতে পারে নাই, মাত্র পাঠাইছে 3000। তো আমরা 1 লক্ষ, তোরা 1 লক্ষ 2 লক্ষ, আজকে তো এদেরকে ফিনিশ করে দিব, ফিনিশ করে দিব। একজন এমত অবস্থায় 1 লক্ষের মধ্য থেকে বলতে লাগলো, ফিনিশ করার শখ বুঝি যাচ্ছে, শোনো ফিনিশ করা লাগবো না, 1 লক্ষ আর 2 লক্ষ বুঝি না, 3000 আর 2 লক্ষ বুঝি না, বরঞ্চ তাদের মধ্য থেকে 3000-এর মধ্য থেকে একজনের অবস্থা এমন দেখেছি, 1-2টা তরবারি নয়, 8-8টা তরবারি ভেঙে গিয়েছে, পিছনের দিকে যাওয়ার নাম নেয় না, বীরের মতো সামনের দিকে অগ্রসর হয়। ও মুসলমান, সে আর কেউ নয়, সে হলো আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লা কোন সুবহানাল্লাহ। এই লোকটাই সেদিন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথায় দাঁড়িয়েছিলেন। ওই দিন যে দৌড়ানিটা দিছিল 1 লক্ষরে, বলেন তো দেখি, এটা কি কোনার কোনো দেহের বলে? এ জিনাও কইব না, জোরে বলেন। এই যুবকরা কথা কস না কেন? তোরা কিসের বলে? অস্ত্রের বলে, বিমানের বলে, কামানের বলে, বরঞ্চ ঈমানের বলে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? কারণ আল্লাহ পাক তো আমাদেরকে অভয় দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ পাক এই কথা বলেছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ যখন নাকি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় দাঁড়ালেন, দাঁড়ানোর মাত্র কয়, আপনি ঠিক আছেন, তবে আমি আপনার কাছে জানতে চাই 60,000 দৌড়ানি দিবেন একা, কেমনে দিবেন বলেন তো দেখি। তখন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যেই কথাটুকুন বলেছিলেন, দোস্ত আমি আপনাদেরকে সেই কথাটা শোনাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই আবু উবাইদা ইবনুল জাররাহ, আপনি শুনেন, আমার আল্লাহ তো অভয় দিয়ে বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যদি তোমরা ঈমানদার হতে পারো। এখানে আল্লাহ পাক তো এই জায়গার মধ্যে ঈমানের কথা উল্লেখ করেছেন, সংখ্যার কথা উল্লেখ করেন নাই। আমি একা না, দুঃখা আমি একা না কতজন এটা দেখার বিষয় না, বরঞ্চ এরা কতজন এটাও দেখার বিষয় না। ঈমানের কথা আমার আল্লাহ বলেছেন, অতএব আমি ঈমানদার হয়ে আছি খালিদ বিন ওয়ালিদ, আমি তাদেরকে ভয় করি না, আমি তাদেরকে ভয় পাই না। অতএব যুদ্ধের ময়দানে আমি যাব। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শুনেন, আপনাকে আমি একা প্রেরণ করতে পারি না, আপনার সঙ্গে আরো 59 জন আমি দিয়ে দেব, আপনারা 60 জন মিলে ওই 60,000 একটা দৌড়ানি দিবেন। বুঝছি, সুবহানাল্লাহর একটু ফজিলত আপনার করে কোয়া লাগবে। সুবহানাল্লাহর ফজিলত বুঝি জানেন না আপনারা? আরে সুবহানাল্লাহর ফজিলত কি জানেন? সুবহানাল্লাহ অর্থ তো বললেন, আল্লাহ তুমি পবিত্র। আমার আল্লাহকে বলেন, বান্দা তুই আমারে পবিত্রতা ঘোষণা করলি, যা বান্দা যা যা, আমি তো এমনি অটোমেটিক পবিত্র, আমারে যখন পবিত্রতার ঘোষণা তুই করলি, যা আমি আল্লাহ, আমি পবিত্র, যা আমি আল্লাহ তোরেও পবিত্র বানায়া দিলাম। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি নিসফুল মিজান। কেউ যদি একবার ইখলাসের সাথে সুবহানাল্লাহ পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই মিজানের পাল্লাটুকু নেকি বদি মাপবার জন্য বানাইছেন, ওই নেকি বদি মাপবার সেই পাল্লাটা অর্ধেক নেক দ্বারা পূর্ণ করে দেন। কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ শব্দটুকু ইখলাসের সাথে পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাটা নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। জবানটা খুইলা বলেন না সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একবার ইখলাসের সাথে পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু ফাঁকা জায়গা আছে অতটুকু ফাঁকা জায়গা আমার আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। শুধু তাই নয় আমার প্রাণের ভারত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এর দুনিয়ার মানুষেরা কেউ যদি একবার ইখলাসের সাথে সুবহানাল্লাহ এই শব্দটুকু পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত সুবিশাল একটা গাছ রোপণ করেন, যে গাছটা একটা আরবের দ্রুতগামী ঘোড়া যদি 1 বছর 2 বছর নয় বরঞ্চ 500 বছর পর্যন্ত যদি সেই গাছের ছায়ার দিকে দৌড়ায়, ছায়ার দিকে দৌড়ায়, দৌড়ায় সেই গাছের ছায়াটুকু শেষ করতে পারবে না। তাহলে তো আপনারা বড্ড চালাক মানুষ, আরেকবার বইলে আরেকটা লাগান না, গাছ আরেকটা লাগান, জোরে বইলে আরেকটা লাগান, সকলে সম্মিলিত ভাবে বইলে আরেকটা লাগান, আরো আরেকবার বইলে আরেকটা লাগান, আরো চিল্লায় বইলে আরেকটা লাগান। আরে দোস্ত, আরে দোস্ত, আমি তো আপনারে আজকে এমন জোর জোর করে আপনাকে বলাচ্ছি, আপনারে এভাবে করে করে 1 বার 2 বার 3 বার 4 বার বলাচ্ছি, কিন্তু তারপরও আপনি বলতে চান না, বলতে চান না। আপনার জবানের কষ্ট হবে, জবানের কষ্ট হয়। আজকে আপনি নেক তো দেখেন না, নেক দেখেন না বিদায় আপনি বলতে চান না। ও দোস্ত, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবারের নেক কত কত, এটা যদি আমার আপনার চোখের সামনে দৃশ্যমান হতো, তাহলে 1 বার 2 বার না, আমরা 1000 বার বলতাম, লাখো বার বলতাম, কোটি বার বলার চেষ্টা করতাম। এর দোস্ত, আমি আপনাদেরকে একটা কথা বলি, আর সেই হাসরের ময়দানের ভিতরে আমাকে শুধুমাত্র কেবলমাত্র খুঁজবেন আর বলবেন, ও মাইজি সাহেব, আজকে এই আয় খাদিমুল কোরআন এই সংগঠনের মাহফিলে 1 বার 2 বার 4 বার 5 বার কেন আমাদেরকে বলিয়েছেন, 1000 বার কেন বলালেন না, লাখো বার কেন বলালেন না? কারণ এই সুবহানাল্লাহর দৃশ্য সেটি দৃশ্যমান হবে তার নেকটুকুন সেই হাসরের সেই কঠিন ময়দানে। এর দোস্ত, সেদিন তো একটা নেকের বড় প্রয়োজন হবে। আমার মালিক তো এভাবে হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থার কথা এত সুন্দর করে বর্ণনা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আরে সেদিন তো ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে সেই হাসরের বিভীষিকাময় মাঠে। আরে বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে। আহা, সেদিন আমার মালিক ডাক দিয়ে বলবেন, হে রে বান্দা, যা একটা নেক নিয়ে আয়, একটা নেক নিয়ে আয়, একটা নেক যদি আনতে পারোস আজকে আমি তোর জান্নাতের মধ্যে ঢোকা দেব। দৌড়া চলা যাবে, দৌড়া চলা যাবে। যা ডাক দিয়ে বলবে, এরে বাবা, এরে আমার বন্ধু, আমার একটা নেক দে, একটা নেক যদি দেস তাহলে আজ জান্নাতের ভিতরে যেতে পারবো। বন্ধু সেদিন ডাক দিয়ে বলবে, আমি আজকে বড় বিপদের মধ্যে আক্রান্ত অবস্থায় আছি, তোমারে নেক দিব কোত্থেকে? যাও যাও, আমি তোমারে নেক দিতে পারবো না। আরে দৌড়া চলা যাবে ভাইয়ের কাছে, ডাক দিয়া বলবে, এরে ভাই, একটা নেকের বড় প্রয়োজন, একটা নেক দে, আমার একটা নেক দিলে আমি আজ জান্নাতে যেতে পারবো। ওহো, সেদিন ভাই তো ডাক দিয়ে বলবে, তোমারে আমি নেক দেব কোত্থেকে? আমি তোমার বিপদের মধ্যে আজকে পড়ে আছি। আরে দোস্ত, শুধু তাই না, তাই না, দৌড়া সন্তান চলে যাবে বাবার কাছে, যা ডাক দিয়ে বলবে, এরে বাবা, আমি তো আজকে বড় বিপদের মধ্যে আছি, পৃথিবীর বুকে কত মায়া, কত মোহাব্বত, কত ভালোবাসা তুমি আমারে দিছ, বাবারে একটা নেক দাও না, একটা নেক দাও, আজকে আমি জান্নাতে যেতে পারবো। বাবাও সেদিন একই জবাব দিবে, আমি তোমারে নেক দিতে পারবো না। এটা দোস্ত, আল্লাহ এবং নবীর পরে সবচেয়ে তোমার আমার কাছের যিনি, তিনি হলেন তোমার আমার মা। আরে ওই মায়ের কাছে সন্তান যাবে, ডাক দিয়া বলবে, এরে মা, দুনিয়ার জমিনে কত কষ্ট করছস, পেটের মধ্যে তুই ধারণ করছস, শুধু এতটুকুই না, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করতে যা কত কষ্ট তুই প্রসব বেদনা সহ্য করছস। এরে মা, আজকে এই হাসরের বিভীষিকাময় মাঠের ভিতরে আমি কত বিপদের মধ্যে আছি, একটা নেক হলে আর জান্নাতে যেতে পারবো। মা দে না, আমারে একটা নেক দে। আহারে ওই কঠিন মুহূর্তের মধ্যে মা কি বলবে জানো? আমার সেদিন মা ডাক দিয়ে বলবে, তুমি আমার কাছে মা মা আমাকে বারবার বলে ডাকতেছ, আরে তুমি আমারে মা ডাকতেছ কেন? আমি তো দুনিয়ার জমিনে আমার কোনো সন্তানই ছিল না, আমার তো দুনিয়ার জমিনে কোনো বিয়ে হয় নাই। এর দোস্ত, সেদিন মাও পর্যন্ত সন্তান অস্বীকার করবে। আরে সেই কঠিন ময়দানের ভিতরে এই নেকটার বড় প্রয়োজন, এই নেকটার বড় প্রয়োজন। এই জন্য আর দোস্ত জবানটা বন্ধ রাখিস না, আর জবানটা বন্ধ রাখিস না। আমার মালিকের নাম নিতে আর কার্পণ্য করিস না, আমার মালিকের গুণগান গাইতে আর কার্পণ্য করিস না। একটা ডাক দে না, আল্লাহু আকবার,
আমার দোস্ত, আমার ভাই, আমার বন্ধু, এজন্য যতবার ডাকবি, যতবার আমার মালিককে বলবি, আমার মালিক ততবার তোর ডাকে সাড়া দিবে। এরা যুবক, আজকে তুই কি ভাবস? আজকে তোর এই জবান দিয়ে যখন নাকি আমার মালিককে একবার ডাক দেস, আমার মালিক জানা দেয় বান্দা তোর ডাকে আমি একবার ডাকে আমি মালিক 70 বার সাড়া দেই। আল্লাহু আকবার বলো না? আমার বন্ধু, আমার ভাই, আমার বন্ধু, আমার ভাই, তোরা শোন, ভালো করে শোনার চেষ্টা কর। ও আমার বৃদ্ধ বাবারা, আমার মালিক কত সুন্দর করে বলেন। আমার মালিক এভাবে করে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর বান্দা আমারে স্মরণ কর, আমারে স্মরণ কর, আমি মালিক তোরে স্মরণ করব, আমি মালিক তোরে স্মরণ করব। ও দোস্ত, তুমি বড় চালাক হয়ে গেছো। এই দুনিয়ার জমিনে তুমি খুব ভালো বুঝো, গিভ এন্ড টেক, দাও এবং নেওয়া, এই জিনিসটা খুব ভালো বুঝো। তোমারে কেউ দিলে তুমি তারে দাও, কিন্তু মালিকের বেলায় তুমি এই কথাটা বুঝার চেষ্টা করো না। মালিকের বেলায় তুমি বড় খুব চালাক হয়ে গেছো। আহারে দোস্ত, তুমি শোনার চেষ্টা করো, তুমি বোঝার চেষ্টা করো আমার মালিক কি বলেন। আমার মালিক এই আয়াতের ব্যাখ্যায় হাদিসে কুদসি একটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন তিনার কিতাব তাফসীর জালালাইনের মধ্যে। আহারে ওই হাদিসে কুদসি কি জানো? কথা হলো আমার আল্লাহ বের করেছেন আমার রাসূলের জবান দিয়ে। কি কথাটা না আমার মালিক জানা দেয়, কি কথা জানা দেয়। মান যাকারানি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার কোন একটা বান্দা যদি আমি মালিককে স্মরণ করে একা একই অবস্থায়, আমি মালিক তারে স্মরণ করি একা একই অবস্থায়। আমান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন মালইহি। আমার কোন একটা বান্দা যদি আমি মালিককে স্মরণ করে কোন মজলিসের মধ্যে বসে, কোন জান্নাতের বাগানের মধ্যে বসে, কোন মসজিদের মধ্যে সম্মিলিত অবস্থায় বসে, আমি মালিক তারে স্মরণ করি তার চাইতে উত্তম মজলিসের মধ্যে বসে। এর দোস্ত, আজকে এই কষ্ট করে আজকে এখানে খাদিমুল কোরআন ইসলামী পরিষদ আজকে এই জায়গার ভিতরে, আজকে এই জান্নাতের বাগানের তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বইসা আসো। টপ টপ করে বৃষ্টির ফোঁটার মতো আজকে তোমার কুয়াশাটা পড়তেছে, চতুর্দিক থেকে হালকা হালকা বাতাস আসতেছে, তোমার শীত লাগতেছে, তোমার ভালো লাগতেছে না, নিচ থেকে আস্তে আস্তে করে ঠান্ডা আসতেছে, কিন্তু এই জায়গার মধ্যে বইসা আসো। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না তোমার কোথায় আলোচনা হচ্ছে। আরে তোমার কথা যদি আজকে সংসদে আলোচনা হয় তুমি খুশি হয়ে যাও, তোমার কথা যদি তোমার এলাকার চেয়ারম্যান আলোচনা করে তুমি খুশি হয়ে যাও, তোমার কথা যদি তোমার মেম্বার আলোচনা করে তুমি খুশি হয়ে যাও, তোমার কথা যদি আজকে প্রধানমন্ত্রী আলোচনা করে তুমি খুশি হয়ে যাও। আর এই দুনিয়ার মেম্বার, এই দুনিয়ার চেয়ারম্যান, এই দুনিয়ার এমপি, এই দুনিয়ার মন্ত্রীর থেকে যিনি আমার রব, আমার মালিক তোমার আমার কথা বৈশা এখন আলোচনা করতেছেন। আল্লাহু আকবার কও। কি আলোচনা করে শোনো, কি আলোচনা করে আমার মালিক এভাবে করে আলোচনা করে শোনো। আমার মালিক ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এরে ফেরেশতারা, দুনিয়ার জমিনে যখন আমি এই মান্দাগুলোর বানাইতে চেয়েছিলাম তখন তোদের কাছে আমি পরামর্শ চেয়েছিলাম। আহারে দোস্ত, আমার মালিক এভাবে করে তাদেরকে স্মরণ করা দেয়। তখন তো তোরা বলেছিলি এইভাবে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। এই মালিক দুনিয়ার জমিনে এই মানুষগুলোরে বানায়েন না, এই মানুষগুলো যা দুনিয়ার জমিনে মারামারি করবে, দুনিয়ার জমিনে কাটাকাটি করবে, দুনিয়ার জমিনে রক্তপাত ঘটাবে, এরা যে দুনিয়ার জমিনে বিশৃঙ্খলা করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরাই তোমার তাসবিহ পাঠের জন্য, তোমার দাসত্বের জন্য, তোমার গোলামের জন্য যথেষ্ট। এই দুনিয়ার ও ফেরেশতারা তাকা তো দেখ, তাকা দেখ, বিরানী বাজার আজকে শালেশ্বর এই এলাকার তাফসীরুল কোরআন মাহফিলের দিকে তাকা দেখ, তাকা দেখ। আমার যে বান্দাগুলো বসে আছে এই বান্দাগুলোকে মারামারি করে, ফেরেশতারা বলেন না মালিক মারামারি করে না। আমার বান্দাগুলোকে কাটাকাটি করে, এই মুহূর্তে কয় না মালিক কাটাকাটি করে না। আমার এই বান্দাগুলোকে ঝগড়া করে, কয় না মালিক ঝগড়া করে না। আমার এই বান্দাগুলোকে ফিতনা ফাসাদ করে, বলে এই মুহূর্তে ফিতনা ফাসাদ করে না। আমার মালিক বলতেছেন কি করে, কি করে তাহলে বলতো দেখি। ফেরেশতারা এবার ডাক দিয়ে বলে, মালিক এই বান্দাগুলো তোমার এই কুয়াশার রজনীর মধ্যে বৈশা কষ্ট কইরা নিচ থেকে ঠান্ডা উঠতেছে, এই মুহূর্তে বৈশা তোমার কোরআনের কথাগুলোকে শুনতেছে, আলেমদের কথাগুলোকে ধৈর্য সহকারে চাতক পাখির নাই তাকা শুনতেছে। আমার মালিক কি বলেন জানো তোমার আমার ব্যাপারে? তুমি তো জানো না রে দোস্ত, তুমি জানো না, তুমি বোঝো না। এই জন্যই তোমার আজকে আমার অবস্থা হলো বাহিরে দাঁড়া কথা শুনতে চাই। আমার মালিক এই মুহূর্তে কি বলতেছে তুমি জানো? আমার মালিক তখন তিনি ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আরে তোরা তো বলেছিলে তাদের ব্যাপারে, বলতো দে। হ্যাঁ ফেরেশতারা বলতো দেখি, আমার এই বান্দাগুলো কি আমাকে দেখেছে? এই যে বসে বসে ওয়াজ শুনছে, এরা কি আমাকে দেখেছে? বলে না মালিক আপনাকে দেখে নাই। তাহলে কি আমার নবীকে দেখেছে? না মালিক আপনার নবীকে দেখে নাই। আমার জান্নাত দেখেছে? না মালিক আপনার জান্নাত দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে? না মালিক আপনার জাহান্নাম দেখে নাই। আমার মালিক তখন ডাক দিয়ে বলেন, এরে
ফেরেশতারা আমার যে বান্দাগুলো আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমার নবীকে দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, এগুলো বিশ্বাস করে আজকে ক্ষমা পাবার আশায়, ক্ষমা পাবার প্রত্যাশায় আলেমদের কথাগুলোকে শুনবার জন্য এই ঠান্ডায় বিছানার মধ্যে বসে উপর দিক থেকে ট্যাপ ট্যাপ করে বৃষ্টির মতো আজকে কুয়াশার ফোঁটাগুলো পড়ছে, চতুর্দিক থেকে ঝিরিঝিরি বাতাস আসতেছে, এই মুহূর্তের মধ্যে আমার যে বান্দাগুলো এখনো পর্যন্ত ময়দান ছাড়ে নাই, ময়দানের ভিতরে জবে জবে বসে আছে, আমার ওই বান্দাগুলোর ব্যাপারে ঘোষণাটা শুন। আমি মালিক ঘোষণা দিলাম, যদি তারা আলেমদের কথাগুলোকে শুনে কোরআন হাদিস অনুপাতে নিজের জীবনকে করতে পারে, আমি মালিক তাদের জিন্দেগীর গুনাহকে মাফ করে তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেব। এরে দোস্ত, তোমাদেরকে একটা কথা বইলা যাই, বস্তু তো কপাল খুইলা গেছে, বস্তু কপাল খুইলা গেছে। আজকে অনেক বান্দার এমনও হতে পারে তার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। আজকে কার হেদায়েতের রাস্তার উপরে আমার মালিক কারে উঠায় দিবেন কেউ জানে না। আজকে কারে তার মালিক তার গুনাহগুলোরে মাফ করবেন পৃথিবীর কেউ জানে না। এজন্য দোস্ত তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে একটা কথা বলি, এই গুনার মজলিস, এই গুনাহ মাফের এটা মজলিস, দুনিয়ার কোনো যাত্রা পালা না, দুনিয়ার কোনো কনসার্ট না। আমি তো বড় শুনে ভালো লাগলো, আজকে আমার এই ভাইগুলো আজকে দীর্ঘ 15টা বছর যাবত এই কোরআনের মাহফিলগুলো চালায়া যাইতেছে। আমার দিলটা বইরা গেছে, এর যুবক তোদের জন্য মন থেকে দোয়া করে যায়, আল্লাহ তোদেরকে হযরত ওমরের মতো করে কবুল করুক, আল্লাহ তোদের হযরত খালিদ বিন ওয়ালিদের মতো করে কবুল করুক। এরে দোস্ত তোদের জন্য দোয়া করে যায় দিল থেকে। একটা কথা তোদেরকে বইলা যায়, আজকে আমার মালিক তো অনেক বান্দারে মাফ করবেন, অনেক বান্দারে মাফ করবেন। আরে আমার পরে যেই হযরত বয়ান করবেন মুজিবুর রহমান চাঁদপুরি সাহেব, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, উনি জাতীয় ওয়াইজিন পরিষদের একজন সভাপতি, উনি বহুত ভালো একজন মানুষ। এরে দোস্ত তারপরে যিনি বয়ান করবেন মুফতি বশির সাহেব দামাত বারকাতুহুম মুদ্দাজিল্লাহুল আলিয়া, তিনাকেও চিনি, বড় আল্লাহওয়ালা একজন মানুষ। দোস্ত তারা যখন হাত উঠাবে, হাতের সাথে হাত উঠায় যদি একটাবার চোখের পানি ছাইরা আমার মালিকের কাছে কাঁদতে পারো, আরে হইতে পারে জিন্দেগীর গুনাহটারে মাফ করে দিতে পারেন, কারণ আমার মালিক এই গুনাহ মাফের মজলিসের দিকে তোরে শুধু আমারে তোরে ডাকে। কেমন করে ডাকেন তুই জানোস না? এরে কোরআন কবাইল্লা যুবক, আজকে তুই এখনো পর্যন্ত রাস্তার মধ্যে দাঁড়া আসস। এরে পুরা কবাইল্লা যুবক, এখনো পর্যন্ত তুই রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ফেসবুকটা চালাস। আরে চালানোর তো তুই সময় পাবি, তুই আজকে এখনো পর্যন্ত চায়ের দোকানে বসে আসস। আমি বলি আয় 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 আয়, গুনাহ মাফের মজলিসের দিকে আয়। আমার মালিক এমন করে ডাকেন, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আরে বান্দা, আমি আল্লাহর দিকে দৌড়া, আমি আল্লাহর দিকে আয়। তুই কোন দিকে যাস? তুই কোন দিকে দৌড়াস? তুই কোন দিকে দৌড়াস? আমি মালিকের দিকে না দৌড়ায়া আজকে এত বড় একটা সুন্দর জান্নাতের বাগান হইছে, এই জান্নাতের বাগান তোর নসিব হইল না, এই জান্নাতের বাগানে তুই আসতে পারলি না। তুই টাকা দিছস ভালো কথা, কিন্তু কথা হলো কথাগুলো তুই শুনতে পারলি না। তোর চাইতে কপাল পোড়া এলাকার ভিতর আর কেউ নাই। আমি বলি এই জন্য দোস্ত আয়, কারণ আমার মালিক তো বান্দারে মাফ করতে চান, আমার মালিক বান্দারে মাফ করতে চান। আমার মালিক বান্দারে কেন মাফ করতে চান? কারণ বান্দাকে কখনো জাহান্নামে ফেলবার জন্য আমার মালিক বানান নাই। আমার মালিক কেন মাফ করতে চান? আরে এই দুনিয়ার বিচারক, এই দুনিয়ার মানুষ আসামিকে খুঁজে তাকে শাস্তি দেওয়ার জন্য। আমার মালিক বলেন না রে বান্দা না, আমি খুঁজি কেন জানোস? আমি খুঁজি তোরে ধইরা ধইরা, আমি তোরে পরিষ্কার করে আমার কুদরতি কোলের মধ্যে উঠায় নেবার জন্য। এজন্য আমার মালিক এইভাবে করে ডাকেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এরে দৌড়া দৌড়া, গুনাহ মাফের দিকে দৌড়া, গুনাহ মাফের দিকে দৌড়া। এরে দোস্ত তোর আমার কি হলো আজকে গুনাহ মাফের জন্য না দৌড়ায় আজকে গুনাহ করার আজকে আয়োজন করি। এই তো আসতেছে সামনে 14 ফেব্রুয়ারি। আরে বাংলার জমিনে কত গুনাহ হবে, কত গুনাহ হবে, কত নারী দর্শিতা হবে, কত ফুল এই দেশের মধ্যে অপচয় হয়ে বিক্রি হবে। এরে দোস্ত এভাবে করে করে 31 নাইট এভাবে করে করে কত গুনাহের মজলিস বানাই। এরে দোস্ত লজ্জা লাগার কথা, আজকে যুবকদের লজ্জা হওয়া উচিত। এরে দোস্ত তোদেরকে আমি বলি, আমার মালিক বলেন গুনাহ মাফের দিকে দৌড়া।
গোটা মাহফিল দিকে দৌড়া। কেন দৌড়াবি জানো? কারণ আমি তোরে তো বানাইছি। কেন বানাইছি? আমি তোরে বানাইছি আমি তোরে মাফ করবার জন্য। এই পৃথিবীর সমস্ত মানুষ কেন খোঁজে? মানুষ শাস্তি দেওয়ার জন্য খোঁজে। আমার মালিক বলেন, বান্দা তোরে আমি বড় মোহাব্বত করে বানাইছি। কত মোহাব্বত করে তোরে আমারে বানাইছে। দোস্ত শোন, শোনার একটু চেষ্টা কর, একবার শোনার চেষ্টা করো, একবার শোনার চেষ্টা করো। আমার মালিক এভাবে কইরা ফেরেশতাদের সাথে যখন পরামর্শ শেষ, ফেরেশতাদের সাথে যখন পরামর্শ শেষ, আমার মালিক ওই মুহূর্তে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এরে ফেরেশতারা, আমার বান্দার হাত বানা, আমার বান্দার পা বানা, আমার বান্দার পেট বানা, আমার বান্দার পিঠ বানা, আমার বান্দার বুক বানা, আমার বান্দার বডি স্ট্রাকচার তোরা বানা, কিন্তু আমার বান্দার এই চেহারাটা তোরা বানাবি না, আমার বান্দার চেহারাটা তোরা বানাবি না। আরে দোস্ত, তুমি জানো না আমার বান্দার চেহারাটা বানাবি না? এই কথা বলে আমার আল্লাহ জানা দিলেন, ও ফেরেশতারা, আমার বান্দার চেহারাটা আমি মালিক আমার কুদরতি হাত দিয়া বাড়া বাড়া ডইলা ডইলা বানাবো। ও মুসলমান বন্ধু, আরে তুমি জানো না যে মালিক আসমান বানাইবার সময় নিজের হাত লাগায় নাই, যে মালিক জমিন বানাইবার সময় নিজের হাত লাগায় নাই, যে মালিক নিজের ঘর কাবা বানাইবার সময় নিজের হাত পর্যন্ত লাগায় নাই, সেই মালিক তোমার আমার চেহারাটা ডইলা ডইলা সুন্দর কইরা দইরা দইরা বানাইছে। আমার মালিক তখন ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা জিনিসের কসম খায় আমার মালিক বলেন, এরে বান্দা, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি মালিক তোরে বানাইছি। আমার মালিক বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক চারটা জিনিসের কসম খায় আমার মালিক বলেন, সবচেয়ে সুন্দর করে বানাইছি। ও দোস্ত, তোমাদেরকে একটা কথা বইলা যায়, ভালো করে শোনার চেষ্টা করো। আরে তোমার আমার অবয়বটা এত সুন্দর করে কেন আমার তোমার মালিক বানাইছে? আরে দোস্ত, তোমার আমার অবয়বটা কেন বানাইছে তুমি জানো না? তোমার আমার অবয়বটা আজকে একটা কুকুরের দিকে তাকা দেখো, কুকুর সে কিন্তু ঘাটটাকে নত করে চলে। একটা বিড়ালের দিকে তাকা দেখো, বিড়ালের ঘাটটা কিন্তু নত করে চলে। একটা গরুর দিকে তাকা দেখো, গরু কিন্তু ঘাটটাকে নত করে চলে। কিন্তু তোমার আমার ঘাটটাকে মালিক সোজা করে কেন বানাইছে? একটা কথা বোঝাবার জন্য, এই পৃথিবীর কারো কাছে তোমার গাড় নত হবে না, একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক কিনা তোরা বলো? আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে গান্নত হবে না। এই জন্য দোস্ত, এই চেহারাটা সুন্দর করে বানায়া আমার মালিক বড় মোহাব্বত করে ডাক দিয়া তোমারে আমারে বুঝায় দিছে, এর বান্দা বড় সুন্দর করে তোরে বানাইছি। কিন্তু তোমার আমার কি হলো দোস্ত? এই জবান দিয়ে আজকে তুমি আমি কেমন করে মিথ্যাচার করি, এই জবান দিয়ে কেমন করে তুমি আমি মদ খাই, এই জবান দিয়ে কেমন করে তুমি আমি সুদ খাই, এই জবান দিয়ে কেমন তুমি করে ঘুষ খাই, এই জবান দিয়ে তুমি আমি কেমন করে গান গাই, এই জবান দিয়ে কেমন করে তুমি আমি আজকে মানুষের দুধ শেখায়ত করি। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, এই মালিক না তোমার আমার জবানটারে বানাইছে, এই মালিক না তোমার আমার অবয়বটা বানাইছে। এর দোস্ত কেন বানাইছে? গভীর রজনীতে উঠা মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আমার মালিক বানাইছে। এ যুবক, তোরে আমি বইলা যাই, ভালো করে শোনার চেষ্টা কর আমার দোস্ত। আর বাহিরে থাকিস না, আয় জান্নাতের বাগানে আয়। কারণ তুই কি বাইবা বসে আস যে আগামীবার এই মজলিসের ভিতরে বসবি? আরে তোর এই গ্যারান্টিটা বা কে দিল? এই গ্যারান্টি তোরে কে দিল? কোত্থেকে তুই পাইলি? আমি তোর একটা কথা বলি, এই হায়াতের ব্যাপারে আমার মালিক কি বলেন জানো? আমার মালিকের কাছে এই হায়াত কিছু না, কিছু না, কিছু না। আমার মালিকের কাছে এই হায়াতটা হলো একটা খেলার চললো, খেলার চললো। আমার মালিক বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এতটুকু বলে আমার মালিক ক্ষান্ত রাখেন নাই। আমার মালিক বলেন, আমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। এর বান্দা, এই দুনিয়ার হায়াতের জিন্দেগি আমি মালিকের কাছে খেলার চললো, খেলার চললো। ওহো, তুমি জানো না, ছোট্টকালে বিল থেকে মাটি আইনা, তোমার মনে আছে ভালো করে, তুমি ছানাবাতি আর জোলাবাতি খেলছ। আরে খেলাবার সময় এই শক্ত মাটিটা দিয়া তুমি সুন্দর করে চুলা বানাইছ, তুমি সুন্দর করে এই বিল্ডিং বানাইছ। এই চুলার উপরে তুমি ছোট্ট পাত্রের ভিতরে তুমি আস্তে করে তুমি পাতা দিয়া তুমি কেমন করে তুমি তরকারি বানাইছ, বালি দিয়া তুমি কেমন করে সুন্দর করে ভাত বানায় কত সুন্দর করে ইন্তজাম করে খেলতে থাকতা। আরে সন্ধ্যা যখন গোনা যেত, তোমার আমার মা, তোমার আমার বাবা ডাক দিত, এরে আব্দুর রহমান আয় করে আয়, এরে আব্দুল্লাহ আয় করে আয়। তখন কিন্তু তুমি আমি থাকতে পারতাম না, থাকতে পারতাম না। এরে দোস্ত, তুমি আমি কেন আসলাম এই দুনিয়ার জমিনে? কেন আসলাম? একটা বার বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। আমার মালিক বুঝা দেন। কবির ভাষায় শোনো, কবি বড় সুন্দর করে বলেন, हम सब मुसाफिर है वही आखिरी ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়ার জমিনে তুমি আমি মুসাফির, এই দুনিয়ার জমিনে তুমি আমি মুসাফির, কেউ আগে যাবে কেউ পরে আসবে। আরে দোস্ত, এই কথাটা তোমার আমি বুঝা যায়। এই দুনিয়ার জমিনে আসার ক্ষেত্রে সিরিয়াল আছে, কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। আসার ক্ষেত্রে বাবা আসে, তারপরে আস্তে আস্তে করে আসার ক্ষেত্রে বাবা আসে, তারপরে বড় ভাই আসে, তারপরে ছোট ভাই আসে,
তারপরে ক্রমান্বয়ে ছোট ভাই আসে, আরে যাবার বেলায় এমন ঘটনা চইলা যায়, এমন ঘটনা কিন্তু গইটা যায়, বাবার আগে সন্তান দুনিয়ার জমিন থেকে চইলা যায়, কবরের দিকে লাশ নিয়ে যায়, কাদের মধ্যে লাশটা কাদের মধ্যে নিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলতে ফেলতে যায়। এই ঘটনা প্রত্যেক এলাকায় আছে না নাই? এর দোস্ত তোমারে আমি বইলা যাই, এই দুনিয়ার জমিন তোমার আমার জন্য মন লাগানোর জায়গা না। এজন্য কবির ভাষায় শোনো, কবি বড় সুন্দর করে বলেন, জগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেই হ্যায়, এ ইবারত যা হে তামাশা নেই হ্যায়। মন লাগানোর জায়গা এই দুনিয়া না। এই দুনিয়াটা কেমন জানো? এই দুনিয়ার মধ্যে সুখ দুঃখ কিন্তু আছে। এজন্য কবি বড় সুন্দর বলেন, কবি সুখ হে কবি দুঃখ হে, এহি কা নাম দুনিয়া হ্যায়, কবি আবি ইহা তা আবি ইহা হে, এহি দুনিয়া বদলতি হে। আর এই দুনিয়ার মধ্যে সুখ দুই দিন মিলা সবকিছু মিলে দুনিয়া, কিন্তু পরকালে এমন একটা জায়গা তোমার আমার জন্য আমার মালিক রাখছেন, যেখানে কোনো দুঃখের কোনো কারবার নাই, সুখ আর সুখ, সুখ আর সুখ। ওই সুখের দিকে তাকাও, ওই সুখের দিকে তাকাও। এজন্য দোস্ত তোমাদেরকে আমি একটা কথা বলি, এই দুনিয়ার জমিনে আইসা মন তামাশা জিন্দেগি তুমি ঘোরায় ফেলায়ও না, যেমনে মনে চায় সেমনে চইল না। তোমার এই জন্য বলি, ঘুরিও তো এমন কইরা নিজেরে ভাবে আসমানে যাওয়ার পরে আমারে কেউ ধরবে না, আমারে কেউ ছোবে না। আহারে ছোট্টকালে ঘুড়িটা কাইটা যখন আসমানে তুমি উড়ায় দিছ, উড়ানোর পরে ওই ঘুড়ি কিন্তু আসমানের মধ্যে যা নিজের বড় স্বাধীনভাবে এটা যুবকের বৃদ্ধ বাবা আজকে দুনিয়ার জমিনে আইসা নিজের কিছু সন্তান হইছে, নিজের কিছু মাল হইছে, নিজের কিছু ক্ষমতা হইছে, খাবার পরে তোমার আমার মধ্যে এমন এক আভিজাত্য এসে গিয়েছে, তুমি আমি মনে করি আমারে কেউ পাবে না, আমারে কেউ ছোবে না, আমি মনে হয় পরকালে যেতে হবে না। আরে না 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 না, পরকালে তোমাকে যেতেই হবে, কারণ হায়াত দিয়ে যখন তোমাদের পাঠাইছে সেই মালিক ডুরিটা কিন্তু তার হাতেই রেখা দিছে। গুড়িটা যখন আসমানে উড়াইছ, গুড়িও ঠিক সেভাবে যা আসমানের মধ্যে বিভিন্ন দিকে নকটা কাটে, কিন্তু ঘুড়ি সে ভালো করে জানে ঘুড়ির মালিকের কাছে আমার ডুরিটা আছে। এভাবে কবির ভাষায় শোনো, কবি বলেন, কাগজ কাটकर गुड़ी बनाकर उड़ा दिया आसमान में, गुड़ी बेचारा का क्या हाल है रस्सी मेरे हाथ में। আরে কাগজ কাইটা গুড়ি বানায়া আসমানে উড়ায় দিছ, আসমানের মধ্যে ঘুড়ি যায় স্বাধীনভাবে, কিন্তু মনে রেখো ঘুড়িও কিন্তু এই কথা জানে ডুরিটা আমার মালিকের হাতে আছে। আহারে তোমার আমারও কিন্তু মালিকের কাছে ডুরিটা রাইখা দিছে। তোমার আমার কিন্তু একদিন হায়াতের এই আয়ু শেষ হবে, কখন শেষ হবে পৃথিবীর কেউ জানে না, তবে এটা নিশ্চিত তোমার আমার হায়াত শেষ হবে। আমার মালিকের ঘোষণাটা শোনো, আমার মালিক কি বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এর দোস্ত আমার মালিক কেমন করে জানা দেন, আমার মালিক বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরে দোস্ত তুমি জানো না আমার মালিক কত সুন্দর করে বলেন, আয় দুনিয়ার মানুষ ভালো করে শুইনা রাখ, যখন তোর নির্ধারিত হায়াত শেষ হবে ওই মুহূর্তে তোরে আমি মালাকুল মাউত আজরাইলের মাধ্যমে যখন টান দিব, দুনিয়ার জমিনে থাকতে পারবি না। এ ভাই হেরে বন্ধু, যখন তোমারে আমারে মালাকুল মাউত আজরাইল টান দিব, তখন কিন্তু আর দুনিয়ার জমিনে তুমি আমি থাকতে পারবো না। মালাকুল মাউত আজরাইলের ডাকে সাড়া দিয়ে তোমারে আমারে চলে যেতে হবে। এ দোস্ত তুমি কি ভাবো, তুমি ক্ষমতার বলে এই দুনিয়ার জমিনে থাকবা, তাই না? এর ক্ষমতার বলে যদি এই পৃথিবীর বুকে কেউ থাকতো তাহলে থেকে যেতে পারতো ফেরাউন। ক্ষমতার বলে যদি এই পৃথিবীর বুকে কেউ থাকতে পারতো নমরুদ। ক্ষমতার বলে যদি এই পৃথিবীর বুকে কেউ থাকতে পারতো আবু জাহিল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। এর দোস্ত তারাও থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। এর দোস্ত তুমি কি ভাবছো অর্থের বলে দুনিয়ার জমিনে থাকবা? আরে না বোকা, কে বলছে তোমারে অর্থের বলে যদি পৃথিবীর বুকে কেউ থাকতে পারতো সেই থাকতে পারতো। আহারে তুমি জানো না সেই থাকতে পারতো, সেই সাদ্দাত পৃথিবীর বুকে থাকতে পারে নাই। অর্থের বলে যদি কেউ পৃথিবীর বুকে থাকতে পারতো সেই কারণ সেও থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। এজন্য আসো মালিকের কাছে একটা বার ডাক দিয়ে মালিককে বুঝায় দে, মালিক গুনাহ করছি, তুমি মাফ করে নেওয়ারা। মালিকের কাছে চোখের পানি ছাইরা একটা ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। আমাদের জিন্দেগির গুনাহগুলোরে মাফ করো আল্লাহ, আমাদের পিতামাতার গুনাহগুলোরে মাফ করো আল্লাহ। এই মজলিসকে তুমি কবুল করো, বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? আরো জোরে বলেন, আসতে হবে না জোরে হবে? বলছিলাম সেই খালিদ বিন ওয়ালিদের কথা মনে আছে আপনাদের? জোরে বলেন, মনে আছে? আমার বন্ধুরা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে চয়ন করলেন, চয়ন করা মাত্র তিনাকে যখন প্রশ্ন করলেন, কিসের হিম্মতে এমন ভাবে আপনি হিম্মত দেখান? বলে, আমি হিম্মত দেখাই, আল্লাহ ঘোষণা করছে তোমাদের ঈমান থাকলেই চলে, তোমাদের বিজয় আমি দিব। এরে দোস্ত, বিজয় দিব আমি আল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে। বলেন, আছে না নাই?
আল্লাহ যদি এখনো থেকে থাকে, কিন্তু আমাদের সেই ঈমানটুকুন নাই। জোরে বলেন ঠিক কিনা? সেই ঈমানটুকুন আমার আপনার ভিতরে নাই। সেই ঈমানটাকে আমার আপনার সেই তেজস্বী করতে হবে, ঈমান আমার আপনার ভিতরে জাগ্রত করতে হবে, ঈমানের বারুদটুকুন জ্বালাতে হবে। ঈমানের বারুদ যদি জ্বলে যায়, খোদার কসম পৃথিবীর কোনো নাস্তিক আর মুরতাদ আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাতে পারবে না। কোন ইহুদি আর খ্রিস্টানের দালালেরা আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাতে পারবে না। ঠিক কিনা বলো? অতএব ঈমানের বারুদ জ্বালাতে হবে। আমার বোন যেমন ভাবে ঈমানের বারুদ জ্বালিয়েছিলেন, সেলুট জানাই আমার ওই বোনকে। শোনো ও মুসলমান, তোমার একটা কথা বলি, আমার ওই হিজাবি বোন তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পেরেছিল। জয় শ্রীরাম। তুমি জানো না, তুমি আমারে ভাবতেছো, আমারে তুমি দিয়া চিনো। আমিও সেই ভুক্তভোগী, কারণ ইন্ডিয়ার মাটিতে আমি 1-2টা ওয়াজে যাই নাই, বহু ওয়াজ আমি সেখানে করছি। আমি যখন নাকি প্রথমবার আমি যাই কলকাতা মুর্শিদাবাদ গেদে বর্ডার দিয়ে, তখন সেই উগ্রবাদী গেরু সম্প্রদায় আমারে 2 ঘন্টা পর্যন্ত কারারুদ্ধ করে রাখছে। 2 ঘন্টা পর্যন্ত আমার বন্ধু বড় আলেমদ্দিন হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী, তোমরা জানো, তারা চিনো, খুব তোমাদের অনেকের মডেল। হ্যাঁ, আব্দুর রহিম মাদানী আমাদের দুজনকে প্রায় 2 ঘন্টা পর্যন্ত জবাবদিহিতা করে আমাদেরকে কারারুদ্ধ করে রাখছে। এমন জালেম এই বিজিবি সম্প্রদায়। শুধু এতটুকুই না, এই কথাগুলো যদি বলি, আজকে এগুলো যদি প্রচার হয়, তাহলে কাল হয়তো বা আমাকে জেলের ভিতরে যেতে হবে। শুধু এতটুকুই না, আমি যখন মুর্শিদাবাদের এই বাজারের ভিতরে গেলাম, বাজারের মধ্যে যাওয়ার পরে আহারে মালডোবা ওই বাজারের ভিতরে আমি লক্ষ্য করে দেখলাম, এরা এত বড় জালেমের জালেম। এই বোনের সামনে তো লাল দাগা নিয়ে, লাল সুতা নিয়ে, লাল কাপড় নিয়ে তারা তো শুধুমাত্র শ্রীরাম শ্রীরাম স্লোগান দিয়েছে, কিন্তু আমি দেখেছি আমার নিজ চোখে এরা শুধু লাল কাপড়ের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, বরঞ্চ বড় বড় রান্দা নিয়ে জয় শ্রীরামের স্লোগান দিয়েছে। নাউজুবিল্লাহ বলবা না? অতএব এরা কত বড় জালেম চিন্তা করো। আমার এই বোনকে আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বোনের আজকে সেই জাগরণ সৃষ্টি করে দিয়েছে। আজকে আমি যতটুকু দেখলাম ফেসবুকের জরিপের মধ্যে, গতকাল সারা দিনে ফেসবুকের 70% একটা তাকবীরের ধ্বনি উদ্দিন হয়েছে, সেটা হলো আমার আল্লাহর ধ্বনি। চিল্লা কর সুবহানাল্লাহ। 70% ফেসবুকের মধ্যে আমার এই বোনের ধ্বনি, আমার এই বোন যে ধ্বনিটুকুন দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ধ্বনি সমুন্নত হয়েছে। এর দোস্ত, আমি আপনাদেরকে যে কথাটুকুন বুঝায় দিতে চাই, সেই কথাটুকুন হলো তার মাধ্যমে হয়েছে। তার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি বদরের প্রান্তরে কাফেররা কত আল্লাহু আকবরের ধ্বনিকে ভয় পেয়েছিল। উহুদের প্রান্তরে কত কাফেররা আল্লাহু আকবরের ধ্বনিকে ভয় পেয়েছিল। শুধু তাই না, এবার শোনো কি ভয়টা না পেয়েছিল তারা। আহারে আল্লাহর নবীর সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, দেন আমারে, যদি 59 জন দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নাই, আমি 60,000-এর মোকাবেলা করব। আল্লাহু আকবার বলো না। তিনি গেলেন, তাদেরকে 60 জন 60,000, 60 জন 60,000, মানে একজনের মোকাবেলায় কয়জন? জোরে, আরো জোরে। সম্ভব নেই, কোনোভাবে সম্ভব? কিন্তু আমি এটা বিশ্বাস করি, কারণ হলো লক্ষ লক্ষ শিয়ালের বাচ্চা সামনে যদি একটা বাঘের বাচ্চা গর্জন দেয়, শিয়াল কি থাকবে না ভাগবে? জোরে বলেন। আরে মুসলমান তো এটা বাঘের জাতি, সিংহের জাতি। শিয়াল সেই অমুসলিমরা আল্লাহর নামের ধ্বনি যখন তারা শোনে, তখন তাদের আর কোনো কিছু হাতের মধ্যেও থাকে না। ঘটনাটা কি? ঘটনা হলো আল্লাহর রসুলকে, মনে আসেনি ঘটনা আপনাদের? সবাই জানেন, রসুলকে মারার জন্য একটা কাফের খুঁজতেছিল। হঠাৎ করে একদিন রসুল শায়িত অবস্থায় টান করে তিনি ঘুমোচ্ছিলেন। হঠাৎ করে এমন সময় এক কাফের দেখে তরবারি পাশে, আয়েশা রসুলের বুকের উপরে উঠা গেছে, তরবারি ধইরা কয়, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আমার কাছ থেকে আজকে তোমারে কে বাঁচাবে? রসুল তখন কি বলেছিলেন? আল্লাহ। জোরে, আরো জোরে, আরো জোরে। রসুল শুধু বলছিলেন আল্লাহ। কাফের হাতে আর তরবারি থাকে নাই, থরথর করে কাইপা পড়ে গেছে। যখন পড়ে গেছে, আল্লাহর রসুল আবার হাতের মধ্যে তরবারিটুকু নিয়া এবার বলতেছে, মাইয়ামনাউকা মিন্নি, আমার থেকে তোরে কি বাঁচাবে? তখন ও কয় কি, মুহাম্মদ তুমি বাঁচাইবা। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর রসুল বলেন, না, বাঁচানোর মালিক আমি না, মারার মালিকও আমি না, বাঁচার মারানোর মালিক কে? আরো জোরে বলতে হবে কে?
হযরত খালিদ বিন ওয়ালিদ বিরক্ত লাগতেছে আপনাদের? বিরক্ত লাগতেছে? আমার ভাই, আমার বন্ধুরা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এভাবে করে বললেন, চলো 60 জনের কাফেলা নিয়ে রওনা হলেন। মাত্র 60 জনের 60,000কে একটা দৌড়ানি দিবে। ও দোস্ত, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই 60,000 কাফেলার সামনে যায় এক টানে এক গর্জে একই সঙ্গে একটা আওয়াজ দিয়েছিলেন। সে আওয়াজটুকুন আমি আপনাদেরকে বলবো, আপনারা দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। হয় নাই? জোরে জোরে জোরে, মুসলমানের আওয়াজ তো। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবরের এই আওয়াজ যখন দিছে, রে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে দেখলাম কাফেরদেরকে এমনভাবে কচু কাটা করা হয়েছে, কচু কাটা করা হয়েছে। আমার ঘোড়াটুকুন চলতেছিল না, ঘোড়াটুকুন চলে না। কারণ হলো ঘোড়ার মধ্যে, পায়ের মধ্যে এভাবে করে রক্ত জমাবদ্ধ অবস্থায় আছে। শুধু তাই না, আমি লক্ষ্য করে দেখলাম মুসলমান 60 জন প্রেরণ করেছি 60,000-এর মোকাবেলায়। মুসলমান 60 জনও মনে নাই, মাত্র 8 জন শহীদ হয়েছে। আল্লাহু আকবার বলো না। আর ওরা কচু কাটা হয়ে গিয়েছে। দোস্ত, এটার নামই হলো ঈমান, এটার নামই হলো ঈমান। আসসালামু আলাইকুম। চলে আসছেন আল্লাহু আকবরের যে ধ্বনি, এই ধ্বনির পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আমার যে ঘটনা আমি তেলাওয়াত করব, আমি পড়বার জন্য, কারণ আমাকে 10:30 পর্যন্ত আলোচনার জন্য বলা হয়েছিল। আমি 10:30 হুজুর যেহেতু চলে আসছেন, হুজুর বলছেন, অনুমতি দিয়েছেন কথাটাকে মিল করার জন্য। আমি ঘটনা আপনাদেরকে শোনাবো, ঘটনার ভিতরে পুরোপুরিভাবে ঢুকিই নাই। অতএব ঘটনা আর কি শোনাবো? যদি কোনো দিন আবার আসা হয়, এই আয়াতের উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। এই আয়াতের উপরে আলোচনা আপনাদেরকে শোনাবো। কারণ আপনাদের যে অগুছালো একটা মাঠ ছিল, অগুছালো মানে 10 জন 15 জনের মতো একটা মাঠ, আলহামদুলিল্লাহ এই মাঠটা মোটামুটিভাবে হয়েছে। আমি আসছি, এটা আজকের জন্য মুকাদ্দামাতুল জাইশ। জাইশ বুঝেন তো? মানে আগেরকার দিনের বাদশারা যখন নাকি যুদ্ধের ময়দানে যাইতো, যাওয়ার আগে এমতো অবস্থায় একদলকে প্রেরণ করত। কি জন্য যাইতো? এই কারণে যে যাও, যা মাঠটারে একটু পরিদর্শন করো, সেখানে কোনো কিছু আছে কিনা, দুশ্মন আছে কিনা, যে মাঠটাকে গুছায় দিয়ে আসতো। মনে করেন আজকের দিনের জন্য আমি মুকাদ্দামাতুল জাইশ, আজকের ওয়াহেজ না, আমি আইসা মাঠটারে একটু গুছায় দিয়ে গেলাম, আপনাদেরকে একটু সতেজ করে দিয়ে গেলাম, যাতে করে আমাদের বড়রা এখানে বসে সুন্দর আলোচনা তারা সুন্দরভাবে করতে পারেন ইনশাআল্লাহ। আবারও যদি কোনো দিন দেখা হয়, আপনাদের সাথে সাক্ষাৎ হয়, ইনশাআল্লাহ এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ